গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসে উপস্থাপিত হয়েছি যে এবছর 2023 সালে উৎপন্না একাদশী কবে পড়ছে, সময়বিধি এবং মাহাত্ম্য কথা, এবং উৎপন্না একাদশীর দিনেই নাকি একাদশীর জন্ম হয়েছিল, সে কিভাবে জন্ম হয়েছিল, তো সকল বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে শ্রবণ করতে থাকুন। আর আমার সমস্ত শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ঠাকুর গুরু মহারাজের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা এই ভিডিওটি শ্রবণ করে জানতে থাকুন যে কিভাবে একাদশী উৎপন্ন এবং একাদশী গুরুত্বপূর্ণ মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করলে সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন এবং ভগবানের কৃপায় আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবেন। তো আসুন আমরা এই ভিডিওতে মাহাত্ম্যকথা শ্রবণ করি। আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগার পর ভিডিওতে ছোট্ট একটি লাইক করবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা ভগবান শ্রী বিষ্ণুর সেই একাদশীর মাহাত্ম্যকথা শ্রবণ করতে থাকি সকলে মিলে। 2023-এ উৎপন্ন একাদশী পড়ছে 8ই ডিসেম্বর সকাল 5:06 শুরু হবে এবং এই একাদশী থাকবে 9ই ডিসেম্বর সকাল 6:31 পর্যন্ত। তো আপনারা 8ই ডিসেম্বর এই একাদশী উপবাসটি পালন করুন সকলে মিলে। একাদশীর দিনে নাকি দেবী একাদশী ভগবান বিষ্ণু থেকে জন্ম নিয়েছিলেন, তাই এই দিনটি উৎপন্না একাদশী নামে পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে দেবী একাদশী দেবী বিষ্ণুর কাছ থেকে অসুর মুরাকে বধ করার জন্য উদ্ভাসিত হন। তার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে একজন ব্যক্তি যদি এই পবিত্র দিনে উপবাস করে তবে তার পূর্ববর্তী এবং বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তাই একাদশীর মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করুন। অর্জুন বললেন, হে প্রভু, অগ্রহায়ণ মাসের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না একাদশী বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছে করছে, আপনি কৃপাপূর্বক আমাকে তা বলুন। তখন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদেরকে এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল দেবতাদের। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। তা মহাদেব এই কথা শুনে বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। তো দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তবপাঠ করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দুঃখ দারিদ্র্যের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই সেই পুত্র মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপ প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বলেন, হে দোরাচোর দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন।
তখন তারা প্রাণ বয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল, অত্যন্ত আনন্দিত হয়ে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবীর এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যায় উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস্সম্ভূতা বলে মহাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবী দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মৃত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, হে মোর দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বলেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। যখন আপনি ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতে আমি তাকে আজ বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বলেন, আমার পরাশিক্ত তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে বদ্রে, তুমি তোমার মনমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা বর প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। তখন শ্রী বিষ্ণু বলেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করে শ্রীহরির আশীর্বাদে তারা ধন্য লাভ করে। জয় গুরু, জয় গুরু, জয় মা। উৎপন্না একাদশী পালনের নিয়ম হচ্ছে যে উৎপন্না একাদশী ব্রত পূজা বিধি অন্যান্য একাদশীর মতো উৎপন্না একাদশী ব্রত পূজা একই রকম। তবে যে ব্যক্তি এই একাদশীর উপবাস করেন তার দশমী রাত্রে খাবার খাওয়া উচিত নয়। একাদশীর দিন সকালে স্নান করে উপবাসে ব্রত নিন, ভগবান বিষ্ণুর পুজো করুন এবং ওনাকে ফুল, জল, ধূপ, দীপ, চাল নিবেদন করুন। ভগবানের নাম নিয়ে জপ করুন এবং শুধুমাত্র তাকেই ফল নিবেদন করুন। ভগবান বিষ্ণুর পূজার পর রাত্রি জাগরণ করুন। পরে দ্বাদশীর দিন অভাবী ও ব্রাহ্মণদের খাবার ও দান করার পর একজনের উপবাস শেষ করা উচিত। এরপরে আপনার উপবাস ভাঙুন। আপনারা এতক্ষণ মিলে শ্রবণ করলেন যে উৎপন্ন একাদশীর মাহাত্ম্য কথা। আর আপনারা শ্রী বিষ্ণুর চরণে সেদিনে ফুল নিবেদন করুন, ভগবানের কাছে সকল মনস্কামনা জানান। দেখুন শ্রী বিষ্ণু আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। তো আশা করি আপনাদের এই শ্রবণ মাহাত্ম্য কথাটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে ভিডিওতে ছোট্ট লাইক করবেন, আর আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলে, সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় পৌরাণিক কাহিনী, ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ পরমহংসদেবের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাবলী, অমৃতবাণী সেগুলি দেওয়া হয়ে থাকে, সেগুলি আপনারা শ্রবণ করতে পারবেন। তো আসুন সবাই মিলে আমরা বলি জয় গুরু, জয় মা, জয় শ্রী বিষ্ণুর জয়। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের যেন মঙ্গল হয়, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে। জয় গুরু, জয় মা।